নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক দই রেসিপি, যেটা কিন্তু এই গরমে ভীষণই উপকারী আমাদের জন্য। দেখুন বন্ধুরা, টক দই বানানোর জন্য আমি এখানে আমুলের 500 গ্রাম দুধ নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন বা প্যাকেট দুধও নিতে পারেন, যে কোনো দুধ নিয়ে নিলেই হবে। আর আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। আমি এখানে 500 প্যাকেট নিয়েছি। তো এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, দুধটাকে জাল দিতে হবে। তো প্রথমে আমি দুধটা দিয়ে দেবো কড়ায়। দুধটা এবার আমি কড়ায় দিয়ে দিচ্ছি। দুধটাকে কিন্তু ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে, নাহলে কিন্তু দইটা যখন বসবে তাহলে কিন্তু যদি ভালো করে জাল না দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা ওপর থেকে দইটার ওপর থেকে জল কেটে যাবে। সেই জন্য দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। ঘন করে নিলে দইটা কিন্তু খুব সুন্দর বসবে, জল কাটবে না। তো ভালোভাবে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধটা দেখুন বন্ধুরা ভালোভাবে ফুটে গেছে, আর দেখুন কত সুন্দরভাবে ঘন হয়ে আসছে দুধটা। এই সময় কিন্তু ক্রমাগত মাঝে মাঝেই এই হাতা দিয়ে কিন্তু দুধটা নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলায় বসে লেগে যাবে। যেহেতু এই দুধটা খুবই ঘন হয়, সেজন্য অবশ্যই কিন্তু হাতা দিয়ে এইভাবে নাড়তে হবে। এইভাবে নেড়ে নেড়ে আমি মানে অনেকক্ষণ একটু ফুটিয়ে নেব, নিয়ে দুধটাকে ঘন করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, দুধটা ফুটিয়ে কিন্তু আমি অনেকটা ঘন করে নিয়েছি। এর থেকে বেশি আর ঘন করব না। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এর ঘনত্বটা। খুব বেশি ঘনও না, আবার খুব পাতলাও না, একটা মিডিয়াম টেক্সচারে দুধটাকে রাখতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দুধটা বসবে। তো আমি এর থেকে বেশি আর ফোটাবো না দুধটা। তো এবার এটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে এবার দই বসানোর জন্য দুধটাকে ঠান্ডা করতে হবে। তো এমনভাবে ঠান্ডা করতে হবে যেন আমরা যদি দুধের মধ্যে একটা আঙুল দিই, আঙুলটা যেন দুধের মধ্যে আমি রাখতে পারি, সেই রকম অনুযায়ী ঠান্ডাটা করতে হবে। খুব বেশি ঠান্ডা করলেও হবে না। তো আমি ঠান্ডা করে ফিরে আসছি। দুধটাকে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য আপনারা এইভাবে হাতা দিয়ে ক্রমাগত এইভাবে নাড়তে থাকলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো আমি এইভাবে হাতা দিয়ে নেড়ে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। নিয়ে তারপর আমি দেখাচ্ছি যে আঙুলটা রাখা যাচ্ছে কিনা দুধের মধ্যে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আঙুলটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে কিন্তু রাখতে পারছি। তার মানে দুধ দইটা বসানোর জন্য দুধটা এখন একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। যখনই দেখবেন এরকম আঙুল দিয়ে দুধ রাখতে পারছেন, তাহলে জানবেন যে দুধটা ঠিকঠাকভাবে ঠান্ডা হয়ে গেছে। দই বসানোর জন্য কিন্তু দইয়ের বীজ লাগবে। তো তার জন্য দেখুন আমি এখানে টক দই নিয়েছি 2 চামচ মতো। আর দইটাকে আমি কাপের মধ্যে ছাঁকনি দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে থাকতেই রেখে দিয়েছিলাম, যাতে এর মধ্যে থেকে জলটা একদম বেরিয়ে যায়। অবশ্যই কিন্তু জলটা বার করে নিতে হবে, নিয়ে তারপর এই দইয়ের বীজটা ইউজ করতে হবে। তো আমি এবার এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব একটা বাটির মধ্যে। এবার দইটাকে কিন্তু আমি ভালো করে একটু ফেটিয়ে নেব। এইভাবে ফেটিয়ে নিলে কিন্তু ভালোভাবে দুধের মধ্যে মিশে যাবে, সেই জন্য এইভাবে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। দইটা দেখুন আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। তো দইয়ের বীজটা আমি এখানে সাইড করে দিচ্ছি। এবার যেটার মধ্যে আমি বসাবো সেটা এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে একটা মাটির এরকম ভাঁড় নিয়ে নিয়েছি। তো এই মাটির ভাঁড়টার মধ্যে আমি দইটা বসাবো। আর একটু দই নিয়ে নিয়েছি এই ভাঁড়টার মধ্যে। নিয়ে এবার এই দইয়ের বীজটা আমি ভালো করে ভাঁড়টার চতুর্দিকে লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে লাগিয়ে নিলে কিন্তু দইটা খুব সুন্দর ভালোভাবে বসবে। দেখুন এইভাবে আমি ভাঁড়টার গায়ে চারিদিকে দইয়ের বীজটা লাগিয়ে দিয়েছি। এবার আমি এই দুধটার মধ্যে যে দইয়ের বীজটা ফিটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো বীজটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে হাতা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি হাতায় করে এই ভাঁড়টার মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি সব দুধটা দিয়ে দিচ্ছি ভাঁড়ের মধ্যে। এবার আমি একটা প্লেট নিয়েছি, এই প্লেটটা ওপর দিয়ে চাপা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি সারা রাত্রি রেখে দেব। ভালোভাবে কিন্তু এটা সারা রাত্রির মধ্যে বসে যাবে। তো তারপর আমি কালকে আপনাদেরকে দেখাবো যে কেমন ভাবে দইটা বসেছে। দেখুন বন্ধুরা, আমি একদিন পর ফিরে এসেছি। আর দইটা কত সুন্দরভাবে বসে গেছে আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে। একটুও কিন্তু জল কেটে যায়নি, একদম খুব সুন্দরভাবে কিন্তু দইটা বসেছে। তো এইভাবে বসালে কিন্তু একদম একবারেই আপনারা প্রথমবারেই পারফেক্টভাবে কিন্তু দই বানাতে পারবেন। আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখবেন,
দই বানানো কিন্তু ভীষণই সোজা। যারা কোনোদিনও বানাননি, প্রথমবারেই কিন্তু এই টক দই আপনারা একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। বানাতে কিন্তু খুব বেশি না, আমি সন্ধ্যাবেলা বসিয়েছিলাম 8টার সময়, সকালবেলা 6টার সময় দেখেছি পুরো একদম ভালোভাবে কিন্তু এটা বসে গেছে, মানে বেশি সময়ও লাগেনি এটা। তো তাহলে এবার আমি আপনাদেরকে দেখাবো কেটে যে দইটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে 1 চামচ কেটে দইটা দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দইটা। দেখুন একবার দইটা কতটা সুন্দর হয়েছে, এক ফোঁটাও কিন্তু একদম জল কাটেনি। আমি ভেতরটাও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একটুও কিন্তু জল কাটেনি। এইভাবে আপনি যদি 2-3 দিন রেখে দেন একটুও কিন্তু জল কাটবে না। দেখুন কতটা সুন্দর, দোকানের থেকেও কিন্তু একদম পারফেক্ট দইটা হয়েছে। আর এই দই খেতে কিন্তু ভীষণই উপকারী, খেতেও ভালো লাগে, ভীষণ সুন্দর হয় এরকম টক দই। আর যারা এরকম ধারা টক দই খেতে ভালোবাসেন তারা এইভাবে কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। কম খরচে অনেকটা পরিমাণে কিন্তু আপনারা টক দই বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটা বাটির মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইভাবে বাটিতে আমি সার্ভ করে নিলাম, আর কতটা সুন্দর লাগছে দেখুন একবার। পুরো কেউ বলতেই পারবে না যেটা দোকানের থেকে কেনা নয়, বাড়িতে বানানো দই। কতটা সুন্দর হয়েছে দেখুন। আর আমি এতটা পরিমাণ দই কেটেছি কিন্তু একটুও কিন্তু দইটার মধ্যে থেকে জল কাটেনি। মানে দুধটাকে যদি পারফেক্টভাবে জাল দেওয়া হয় তাহলে কিন্তু মানে দই বসালে জল কাটবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই আমি বানিয়ে ফেললাম বাড়িতে এই টক দই। তো আমি এবার টক দইটা টেস্ট করে আপনাদেরকে বলবো যে দইটা কেমন হয়েছে। দেখতে তো খুবই সুন্দর হয়েছে দইটা, আর বসেওছে একদম পারফেক্ট। এবার খেয়ে টেস্ট করে আমি আপনাদেরকে বলবো। খুবই সুন্দর হয়েছে, মানে দারুণ হয়েছে। আর টক দই খাওয়া তো আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকার। টক দইয়ের গুণাগুণ আর কি বলবো আপনাদেরকে, আপনারা সকলেই জানেন। টক দই খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। মিষ্টি দই আমরা খেয়ে থাকি কিন্তু সেটা টেস্ট ওয়াইজ আমরা খেয়ে থাকি, তার কিন্তু অতটা উপকার থাকে না। কিন্তু এই টক দইয়ে মানে অনেক গুণ থাকে আমাদের, মানে শরীরের প্রত্যেকটা অঙ্গের জন্য। মানে টক দই চুল থেকে শুরু করে আমাদের স্কিন, মানে আমাদের শরীরের নানান মানে কাজে লাগে এই টক দই। তো এই টক দই খাওয়া কিন্তু ভীষণ উপকারী। এমনকি হজমের যাদের গন্ডগোল আছে, হজম করতেও কিন্তু এই টক দই খুবই সাহায্য করে। তাই প্রত্যেক দিনের খাদ্য তালিকায় আমাদের এই টক দই রাখা কিন্তু উচিত। মানে প্রত্যেক দিন আমাদের এই গরমেতে টক দই খাওয়া উচিত। গরমে তো মানে বিশেষ করে টক দই ভীষণই উপকার। আমরা তো মানে গরমকালে প্রত্যেক দিন টক দই খাই। আর আমি এইভাবে মানে গরমে প্রত্যেক মানে 1-2 দিন অন্তর অন্তর এই টক দইটা বসাই, কারণ আমাদের সবাই এই টক দইটা ভীষণই পছন্দ করে আর খায়। এটা দিয়ে আপনারা লস্যি বানিয়েও খেতে পারেন, যেটা শরীরের পক্ষে ভীষণ উপকারী গরমের জন্য। তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো, আর আপনাদের ভীষণ উপকারেও লাগবে এই রেসিপিটি। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার এই নিত্য নতুন রান্না আপনারা অতি সহজেই দেখতে পান। তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।